মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যখন নতুন করে কূটনৈতিক অগ্রগতির আভাস তৈরি হচ্ছিল, ঠিক তখনই বাস্তবতার মাটিতে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছিলেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং যুদ্ধ থামার সম্ভাবনাও তৈরি হয়েছে, ঠিক সেই সময়ে ইসরায়েলের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় কেঁপে ওঠে তেল আভিভ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত ৬ জন আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি স্থাপনায় আঘাত হানে, যার ফলে মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্য তেলাবিবের একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর আশেপাশের রাস্তায় আগুন জ্বলতে দেখা যায়, পুড়ে যায় একাধিক গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল শহরের কেন্দ্রেই যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। তবে এই হামলা শুধু তেল আবিবেই সীমাবদ্ধ ছিল না। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে এটি কোনো একক আঘাত নয়, মাত্র একদিনের মধ্যেই ৩ দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের দিকে। এমনকি উত্তরাঞ্চলেও আঘাত হানার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক হামলা একটি সুপরিকল্পিত সামরিক বার্তা বহন করছে। এখন প্রশ্ন উঠছে, ঠিক এই সময়েই কেন এমন তীব্র হামলা চালালো ইরান? এর উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় সাম্প্রতিক কূটনৈতিক বক্তব্যের দিকে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচক এবং দ্রুত সমাধানের পথে এগোচ্ছে পরিস্থিতি। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা আশার সঞ্চার করেছিল, কিন্তু সেই আশার রেশ কাটতে না কাটতেই বাস্তবতা যেন অন্য গল্প বলল। ক্ষেপণাস্ত্রের শব্দে স্পষ্ট হয়ে উঠেছে মাঠের পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং অনিশ্চিত। অন্যদিকে ইরান সরাসরি ট্রাম্পের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ইতিবাচক আলোচনা চলছে না। এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে কূটনৈতিক বার্তা এবং সামরিক পদক্ষেপের মধ্যে গভীর একটি বিভাজন তৈরি হয়েছে। একদিকে শান্তির সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে বাস্তবে চলছে হামলা পাল্টা হামলা। বিশ্লেষকদের মতে এই দ্বৈত পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলছে। বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন একটাই, এই সংঘাত কি আরও বড় আকার নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক পথেই সমাধান খুঁজে পাওয়া যাবে? বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে।